ভোট পরবর্তী হিংসার জেরে গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বাড়ি ছাড়া ছিল। আজ বাড়ি ফিরল বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও পুলিশের সাথে। বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি অঞ্চলের বিদ্যাধরী পল্লীর ৯৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী কনকি হাওলাদার ভোট পরবর্তী হিংসার জেরে পরিবারকে নিয়ে ঘর ছাড়া হন এবং হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর পুলিশ স্কট করে তাকে বেলেগাছিতে নিজের বাড়িতে দিয়ে আসলেন বিজেপির জেলা নেতৃত্ব। ভোট পরবর্তী হিংসার জেরে ঘর ছাড়া ছিলেন বিজেপি প্রার্থী, আর তাকে নিজেই বাড়ি ফেরাতে পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় গেলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি অঞ্চলের বিদ্যাধরী পল্লীর ৯৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী কনকি হাওলাদার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ক্রমাগত তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর দ্বারা হুমকির শিকার হচ্ছিলেন। পরবর্তীতে তিনি তার পরিবারকে নিয়ে ঘর ছাড়া হন। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজেই মঙ্গলবার দুপুরে বারুইপুর থানায় আসেন বিজেপি প্রার্থীর পরিবারকে নিয়ে। পুলিশ স্কট করে তাকে বেলেগাছিতে নিজের বাড়িতে নিয়ে আসলেন বিজেপির জেলা নেতৃত্ব। তারা হয়নি, এটা কথাটা কিন্তু ভুল কথা। এই গ্রাম পঞ্চায়েতে নিয়ে অন্য কিছু ৮ জন লোকজনকে মানে এরা বের করেছিল, তাদেরকে আবার আমরা বাড়ি ঢুকিয়ে দিচ্ছি। ভাই এটা তো এদের অভ্যাস হয়ে গেছে। তো কুকুরের কি বলে লেজ কোনোদিন সোজা হয়, সেরকম এই কুকুরদের লেজ ওরকমই হয়ে গেছে। কিন্তু সোজা করতে আমরা ভালো করে জানি, যদি সোজা না হয় তাহলে কেটেই দিব। আর যারা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন দিদি? যারা এই হুমকি দিচ্ছে ঘর ছাড়া, তাদের নাম তো পুলিশকে দিয়েছি। তারা যদি সুস্থভাবে থাকে ঠিক আছে, নালে কোর্টেও তাদের ডাক করিয়ে দিব, কোনো বড় কথা নেই। যারা নিজেকে এত বড় মস্তান বুঝছে তাদের মস্তানি টাইট করে দিতে আমরা খুব ভালো করে জানি। যারা চাপ সৃষ্টি করে হিরেন বলে অনেক ছেলেগুলো আছে, তাদের নাম দিয়েছি। পুলিশ অনেকগুলো ডিটেল নিয়েছে, তাদের বাবার নাম, তাদের ঘর, ওই সব কিছু দেখি। এবার পুলিশ কি করে, কোর্টের তো কিন্তু অর্ডার রয়েছে ওদেরকে বাড়ি পৌঁছে দেবার, সেটাই আমরা এখন নিয়ে যাচ্ছি। পুলিশ এসকর্ট করছে, তাদেরকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এরপরে শান্তভাবে সুষ্ঠুভাবে থাকতে পারে এটা পুলিশের দায়িত্ব, আর এটা কোর্ট মনিটর হচ্ছে, সেই জন্য পুলিশকে দেখতেই হবে যেটা ভদ্রভাবে ভালোভাবে থাকতে পারে। দিদি কতজনকে আজকে বাড়িতে ফেরানো হবে? এদের পুরো পরিবার আছে, আর এরা ঢোকার পরও অনেক যারা আছে তারাও আবার আসবে, তাদেরকেও আবার আমরা ওই কোর্টের অর্ডারে বাড়ি ঢুকিয়ে দিব। এটা বিজেপি আছে ভাই, বলেছিলাম একটাও কর্মী আমাদের বাড়ির বাইরে থাকবে না। আর যারা অনেক বড় বড় কথা বলেছিলেন কর্মীর বাড়ি ঘিরাও করবেন, এই করবে, এখন নিজের বাড়ি থেকে তো বেরোবার তো ওদের ক্ষমতা নেই, সেই জন্য দেশ ছেড়ে বাইরে চলে গেছে। কি হয়েছিল, আমার হাজব্যান্ড, আপনার স্ত্রী, আমার স্ত্রী ওই প্রার্থী হয়েছিল, বিজেপি দিয়ে দাঁড়িয়েছিল গ্রাম সদস্য। তো নমিনেশন তোলার জন্য পরস্পর হুমকি দিচ্ছিল। আমরা ২০ তারিখ রাত ২টোর সময় বেরিয়ে যাই বাড়ি থেকে। কারা হুমকি দিচ্ছিল? তৃণমূলের লোকজন। তারপরে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়াতে আমাদের বিভিন্ন রকমভাবে ফোন করে বলছে বাড়ি আসলে ঠ্যাং ভেঙে দেবো, মেরে দেবো, মার্ডার করে দেবো, এসব বলেছে। সেই জন্য কি এতদিন ঘর ছাড়া দিচ্ছিলেন? একদম। আজকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজে এসেছিলেন, কতটা আশাবাদী যে এরপরে আর আক্রান্ত হবেন না বা হুমকির শিকার হবেন না? দিদি এসছেন, আমরা এর জন্য খুবই দিদির উপর আস্থা রেখেই এসছি বাড়িতে। আশা করি মনে হবে না, কিন্তু তৃণমূল দলকে তো বিশ্বাস করার অসম্ভব। চাপা উত্তেজনা তো একটা থেকেই যায়। তার কারণ 2021 বিধানসভায় আমাদের উপরে খুব প্রেশার কিট হয়েছে। আমাদের বাড়িঘর ভেঙেছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা লোন, সরকার থেকে লোন করে ঘরটা ঠিক করলাম, কোনো মতে আছে। ফের এই বিধানসভায় এরকম, এই পঞ্চায়েতে ফের এরকম হয়েছে। 1.5 মাস পরে এই বাড়িতে ঢুকলাম। কনকি হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায়, বিজেপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাকে হুমকি দেয়। এমনকি ভোটের দিনও সে এলাকায় ছিল না। বারবার হুমকি পাওয়ার পর সে ঘর ছাড়া ছিল। হাইকোর্টের নির্দেশে বিজেপি নেত্রী ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি উত্তম কর, সহসভাপতি দিলীপ হালদার সহ বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে নিয়ে এবং বারুইপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন কনকি হালদার। বারুইপুর থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।